ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আছি আমি শালীন আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাটা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটা পাঠ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, গত সেশনে আমরা কিছু জরুরি সেবা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের কি সেগুলো মনে আছে? আচ্ছা, গত সেশনে আমরা অনেক ধরনের ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চলো আরো কিছু ডিজিটাল সেবা সম্পর্কে আমরা জেনে নিই। জরুরি সেবার মধ্যে আছে নারী ও শিশু নির্যাতন বিষয়ক জরুরি সেবা, দুর্যোগ আগাম বার্তা, স্বাস্থ্য সেবা, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ব্যাংকিং সেবা, নিরাপত্তা সেবা। এইগুলা আমরা গত ক্লাসে যেই জরুরি সেবাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এর বাইরেও এই সমস্ত জরুরি সেবা আরো এই জরুরি সেবাগুলোর মাধ্যমে আমরা সেবা নিতে পারি। শিক্ষার্থীরা চলো এখন একটা বিরতি আমরা রংপুরের ডিসি সাহেবের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমার একটু দরকার। জি স্যার, জেলা প্রশাসকের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি আপনাকে এসএমএস করে দেওয়া হলো। জমি মিউটেশন করতে কত লাগে? জমি মিউটেশন করতে লাগছে 1170 টাকা। আর আমি কি ডিজিটাল সেন্টার থেকে আবেদন করতে পারবো? আপনি ডিজিটাল সেন্টার থেকেও আবেদন করতে পারছেন। বলুন ম্যাম, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি ক্লাস 8-এ পড়ি। আমারে জোর করে বিয়া দিতেছে, আপনারা আমারে সাহায্য করেন। এমন হাজারো প্রয়োজনে কল করুন 333 নম্বরে। সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটন ও জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত আর বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। সামাজিক সমস্যা যদি চোখে পড়ে, প্রশাসনকে দিন জানিয়ে মোবাইলে ফোন করে। ধন্যবাদ 333 কে। সেদিন ইয়োনা সাহেব এসে আমার বিয়েটা বন্ধ করছিল। এখন আমি আবার স্কুলে যাই। ডিজিটাল বাংলাদেশে নতুন দিন, মনে রাখেন নাম্বার 333। তথ্য ও সেবা সব সময়। একটি A2I উদ্যোগ। শিক্ষার্থীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, ভিডিও দেখে কি বুঝলে? ভিডিও দেখে বুঝলাম আমরা জরুরি সেবার বিভিন্ন ডিজিটাল মাধ্যম, অর্থাৎ ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কিভাবে জরুরি সেবা নিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আজকে সেশন হচ্ছে জরুরি সেবার ডিজিটাল মাধ্যম চিহ্নিত করা। এটা আমাদের শিখন অভিজ্ঞতার সাথে সেশন 2, পৃষ্ঠা নম্বর 110। এই সেশন শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে তা হচ্ছে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমগুলো চিহ্নিত করতে পারবে। তারপরে জরুরি সেবার ডিজিটাল মাধ্যমসমূহের তালিকা তৈরি করতে পারবে। আচ্ছা শিক্ষার্থীরা, গত সেশনে আমরা যেই জরুরি সেবাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এখন সেগুলো কোন কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাওয়া যায় তা বের করব। আচ্ছা, আমরা এখানে পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটা প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন লোক অবৈধভাবে গাছ কাটছে। তাহলে অবৈধভাবে গাছ কাটা এটা অপরাধ। তাহলে এটার জন্য আমরা 349 কল দিয়ে আমরা পুলিশকে জানাতে পারি এই ব্যাপারে, মানে এটা যে অন্যায়, এই ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে আমরা পুলিশকে গাছ কাটার ব্যাপারে আমরা জানাইতে পারি। আচ্ছা, এখানে আমরা আরো একটা ছবি দেখতে পেলাম। এখানে দেখা যাচ্ছে একজন কৃষক, তার হাতে পোকা জাতীয় কিছু একটা মনে হচ্ছে। তাহলে তার কৃষি ক্ষেতে বা খামারে হয়তো পোকার আক্রমণ ঘটেছে। আচ্ছা, এরকম যদি কৃষি খামারে, ক্ষেত খামারে বা শাকসবজিতে, যে কোনো শস্য ক্ষেতে যদি পোকার আক্রমণ দেখা দেয়, তাহলে আমরা কৃষি কল সেন্টারের হটলাইন নাম্বারে কল দিতে পারি। তো এটা কৃষি সেন্টারের ফোন নাম্বার হচ্ছে 16123। এই নাম্বারে কল দিয়ে আমরা কৃষি বিষয়ক সমস্যার সমাধান চাইতে পারি। এরপরে আরো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বাল্যবিবাহ। সম্ভবত এখানে বাল্যবিবাহ, আমরা জানি বাল্যবিবাহ এটা অপরাধ। আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে 21 বছরের আগে যদি বিয়ে হয় তাহলে সেটা বাল্যবিবাহ। আর এরকম যদি বাল্য বিবাহ হয়, সেটা আমার স্কুলে হোক
আমার ঘরের মধ্যে হোক, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানেই হোক না কেন, যখন যদি দেখি বাল্যবিবাহ হচ্ছে, তাহলে আমরা 109 এই নম্বরে কল দিয়ে নারী শিশু নির্যাতন বা বাল্যবিবাহের বিষয়ে সহায়তা চাইতে পারি। আচ্ছা, এখানে আমরা এই নেক্সট ছবিতে আমরা একজন বয়স্ক লোক, তার মানে হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে। এরকম শ্বাসকষ্ট হইতে পারে যে কোনো মুহূর্তে, বাড়িতে বয়স্ক লোকজন থাকলে বা যে কোনো যে কারো পরিবারে যে কারো যে কোনো মুহূর্তে অসুস্থতা দেখা দিতে পারে। এরকম যদি হঠাৎ অসুস্থতা দেখা দেয়, তাহলে আমরা স্বাস্থ্য বাতায়নের যে ফোন নাম্বার আছে 1626 এই নাম্বারে কল দিয়ে আমরা সহায়তা চাইতে পারি। তাহলে 16263 নাম্বারে কল দিয়ে আমরা জরুরি স্বাস্থ্য সেবা নিতে পারি। আচ্ছা, এখানে আমরা ট্রলার দেখতে পাচ্ছি, জেলেরা মাছ ধরতেছে। তাহলে বঙ্গোপসাগরে বা যে কোনো গভীর সমুদ্রে যদি কেউ মাছ ধরতে যায়, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে দুর্যোগ আসতে পারে, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা যদি দেখা দেয়, বা এ ধরনের আগাম যদি আমরা আবহাওয়া সম্পর্কে জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দুর্যোগ আগাম বার্তার যে ফোন নাম্বারটা দেওয়া আছে 1090 এই নম্বরে কল দিয়ে দুর্যোগের আগাম বার্তা সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে আমরা পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা মা এবং মা মেয়ের একটা কথোপকথন। তোর বাবা নাকি অনেক অসুস্থ, বিদেশে এখন তোর বাবাকে খেয়ে দেখবে। আচ্ছা, তাহলে বিদেশে এরকম আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে, পরিচিত অনেকেই থাকে, যারা হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাদের হয়তো দেখাশোনার মতো কেউ থাকে না, বা ডাক্তারের কাছে নেওয়া, চিকিৎসা করা, এরকম মানে সহায়তা চাওয়ার মতো হয়তো কেউ নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার আছে। প্রবাস বন্ধু কল সেন্টার 16135 নাম্বারে ফোন দিয়ে প্রবাস বন্ধু কল সেন্টারে সহায়তা নিতে পারি। আচ্ছা, এখানে জাতীয় পরিচয়পত্র, আমরা জানি 18 বছর পূর্ণ হলেই সবাইকে জাতীয় পরিচয়পত্র নিতে হয়, সবাইকে আমাদের ভোটার হতে হয়। তাহলে এই জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে বা করা হলে অনেকেরই জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ ভুল থাকতে পারে, নামের বানানে ভুল থাকতে পারে, পিতার নাম মাতার নাম জন্ম মানে ঠিকানায় ভুল থাকতে পারে। তাহলে এই সমস্ত ভুল সংশোধনের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন যে অনুবিভাগ আছে 105 এই নম্বরে কল দিয়ে জাতীয় পরিচয় পত্রের ব্যাপারে আমরা সহায়তা চাইতে পারি। এরপরে আছে জন্ম নিবন্ধন। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরেই তার জন্ম নিবন্ধনটা খুবই জরুরি, কারণ এটা আমাদের এই জন্ম নিবন্ধন মানে একটা বাচ্চার জন্য, একটা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাহলে জন্ম নিবন্ধনের ব্যাপারে সহায়তা চাওয়ার ফোন নাম্বার হচ্ছে 16256 এই নম্বরে। আচ্ছা, শিক্ষার্থীরা উপরের ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারলাম জরুরি সময়ে আমাদের কোথায় যোগাযোগ করতে হবে। প্রতিটি ঘটনাই কিন্তু ভিন্ন ভিন্ন, প্রতিটি ঘটনাই আমাদের জীবনে আসতে পারে। এবার চলো কল সেন্টারগুলোর নম্বর সংগ্রহ করে তার একটি তালিকা তৈরি করি। এটা হচ্ছে জরুরি সেবার নাম, জরুরি সেবার নম্বর। এখানে আমি 10টা জরুরি সেবার কল সেন্টারের ফোন নাম্বার তোমাদেরকে দিয়েছি, তোমরা এগুলো নিজেরা রেকর্ড করে রাখবে, সেভ করে রাখবে। সেটা হচ্ছে তোমার স্কুলে একটা পোস্টার করে তুমি টাঙায় রাখতে পারো, ক্লাসরুমে, বাড়িতে তোমার বাবা মার ফোন মোবাইলে এটা সেভ করে রাখতে পারো, অথবা ডায়েরিতে লিখে রাখতে পারো। এগুলো হচ্ছে মানে জাতীয় জরুরি কল সেন্টারের জরুরি সেবা হওয়ার নাম্বার হচ্ছে 999। তারপরে নারী ও শিশু নির্যাতন বিষয়ক কল সেন্টার 109, স্বাস্থ্য বাতায়ন কল সেন্টার 16263, দুর্যোগ আগাম বার্তা জানার কল সেন্টার 1090, প্রবাস বন্ধু কল সেন্টার 16135, জাতীয় পরিচয়পত্র কল সেন্টার 105, ইউনিয়ন পরিষদ হেল্পলাইন 16256, বিটিআরসি 100, শিশু সহায়তা 1098, তারপর হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার 16123। এগুলো হচ্ছে আমাদের কিছু জরুরি সেবা হওয়ার নাম্বার। আচ্ছা, তোমাদের জন্য একটা দলীয় কাজ থাকবে আমার শিক্ষার্থীরা। আবার চলো আমরা আশেপাশে বা নিজের জীবনে কয়েকদিনের মধ্যে এমন কি কি ঘটনা ঘটেছে যেগুলো জরুরি অবস্থায় ফোন নাম্বার জানা থাকলে অনেক উপকার হতো, তার একটা তালিকা তৈরি করি। আচ্ছা,
এখানে জরুরি ঘটনায় যেমন আমার স্কুলে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে 109 এই নম্বরে ফোন দিলে আমরা সেবা পেতে পারি। আর তো হচ্ছে আমাদের গ্রামে ধান গাছে এক ধরনের অপরিচিত পোকার আক্রমণ দেখা দিয়েছে, যার ফলে কৃষকরা চিন্তায় পড়ে গেছে। তাহলে এই কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্য আমরা 16123 এই নম্বরে কল দিতে পারি। স্কুলের পাশে রাস্তায় বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, 2 জন লোক মারাত্মকভাবে আহত হয়। এক্ষেত্রে আমরা সহায়তা চাইতে পারি এরকম দুর্ঘটনার জন্য 16263 নম্বরে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই পরবর্তী ক্লাসে সবার সাথে আবারও দেখা হবে। আশা করি সবাই জরুরি প্রয়োজনে এই ফোন নাম্বারগুলো তোমরা সংগ্রহে রাখবে।